হে হ্যালো বাই ব্রাদার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আয়শার অসমাপ্তর গল্পর পার্ট 2 নিয়ে এসে বললাম, চলো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। করে বলে আয়শা বলে হ্যালো। তখন আমি বললাম, আয়শা তোমার কি হয়েছে? সেখন আয়শা বলে, ও কি হয়েছে? যখন আমি বলি, তুমি আমাকে কল করো না, ইনস্টাগ্রামে অনলাইন আসো না, তুমি তোমার কি হয়েছে? আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি, তুমি এরকম কেন করছো? যখন আয়শা বলে, ও কীরকম করছি, আমার সময় নাই, সেই জন্য টাইম নেই। আমি সেখন বললাম, কি তোমার সময় নাই? তখন বললো হ্যাঁ। আমি বললাম, আগে সময় ছিল, এখন সময় হচ্ছে না তোমার আমার জন্য। সেখন বললো কি, সেখন আয়শা বলে, কি বলবো হারাহারি বলো। তারপরে আমি বললাম, কিছু না, খাওয়া দাওয়া করছো? মানে এইভাবে খাওয়া দাওয়া হিসেবে জিজ্ঞাসা করতে লাগলাম, ঠিক আছে। তারপরে সে হা বলে বলতে আসছে। তারপরে বললো, ঠিক আছে রাখি, মা আছে, তাই বলে কলটা কেটে দিল। হে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই, ঠিক আছে। তারপরেই আমি ঘুরে উল্টে মানে 5 মিনিট পরে আবার একটা মানে ভাবলাম মিস কল দিয়ে একটা মানে মিস কল দিয়ে মানে বলি সে জানি কল করে, ঠিক আছে। সে কিন্তু একটা মিস কল দিবার গেছি, দেখি ওয়াইটিংয়ে। তখন আমার ভয় মানে সন্দেহ লাগতে লাগলো, ঠিক আছে। তারপরে আমি আর পরে আমি মানে পরে তাহলে মানে ফোন করতাম, ফোন লাগতো না, বিজি বলতো বা টাইমে রিসিভ করতো না, এরকম চলছিল, ঠিক আছে। তারপরে আমি কি কী করলাম, তারপরে তাকে ফোন করি, মেঘের কিছু মানে রিপ্লাই বা কিছু মানে কল ব্যাকও করে না, ঠিক আছে। তারপরে আর তোর আর আমার তারপরে আমি তারপরে এইভাবে মানে দিন কেটে গেলো কিছুদিন। আমি মানে ওর চিন্তায় মানে পাগল হয়ে যাচ্ছি, মানে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে মানে পরীক্ষার মানে রেজাল্ট এসে বললো, মেট্রিকের, ঠিক আছে। আর মেট্রিকের রেজাল্ট এসে বললো। তারপরে রেজাল্টের জন্য আমি মানে গেলাম, আর এসে গেলাম জানি আমি তার সঙ্গে দেখা করতে পারি, এই বয়ে গেলাম যে তাড়াতাড়ি করে মানে গেলাম, ঠিক আছে। মনে সাহস থেকে গেলাম যে মানে আমি ফার্স্টে মানে কোনো রেজাল্ট দেখার আমার কোনো আগ্রহ নেই বা কিছু নেই। আমার মেন কারণ হলো আয়শাকে দেখতে হবে, ঠিক আছে। তাই বলে আমি মানে গেছি, আমি রেজাল্ট দেখার না দেখেই আমি আয়শাকে খুঁজতে লাগলাম। বহুত টাইম খুঁজলাম, খোঁজার পরে কিছুক্ষণ পরে দেখি আয়শা এসেছে। আসার বুগলে যাবো, আয়শাকে দিকে আমি বুগলে যাবো, সেখান থেকে আয়শার সামনে একটা ছেলে যেয়ে বললো, কেমন আছো? আমার মানে ছেলেটাকে দেখে আমি দাঁড়িয়ে বললাম, কিছু বললাম না। আমি হয়তো ভাবলাম তার আত্মীয় বা কেউ হবে, সেই ভয়ে আমি আরও গেলাম না। মানে আমাকে একটু ভীতু টাইপের ভাবতেই পারেন, তাও এতটাও ভীতু না যে ভাববেন, ঠিক আছে। সেখন আমি ওখানে দাঁড়িয়ে দেখি নিয়েছি। আয়শা বললো, কিছু না, তুমি ভালো আছো? আমার তোমার ছেলেটাকে এইসব বলতে লাগলো, ঠিক আছে। তারপরে আমি আর চুপচাপ দাঁড়িয়ে ছিলাম ছেলেটা যাওয়ার জন্যে। তার কিছুক্ষণ পর দেখি ছেলে আর যাচ্ছে না। আশাকে বলছে, চলো বাড়ি যাই, তোমাকে আইডি দিয়ে আসি, বাইক নিয়ে এসে মানে এইরকম বলতে লাগলো, ঠিক আছে। আয়শাও রাজি হয়ে গেলো। সেখান আয়শা যেতে না গেলে আমি আয়শার সামনে যেয়ে দাঁড়িয়ে বললাম, আয়শা তোমার জন্য আমি কত টাইম ওয়েট করছি, তুমি কোথায় যাচ্ছ? মানে এরকম মানে যারা প্রশ্ন করতে থাকলাম। যখন ছেলেটা বললো, কে রে তুই? যখন আমি বললাম, আয়শাকে জিজ্ঞেস করুন কে আমি। তখন আয়শাকে বললো ছেলেটা বললো, মানে ছেলেটা আয়শাকে বললো। যখন আয়শা বলে, আমার স্কুলের ফ্রেন্ড, এটা বলে। এটাও শুনে আমার মানে এটা শুনেই মানে আমার খুব কষ্ট লাগলো, ঠিক আছে। তারপরে আমি আর কিছু বললাম না। তারপরে ওইভাবে মানে ছেলেটাকে বললাম, ভাই আপনি কি লাগেন আয়শার? সেখন বললো, আমি আয়শার বয়ফ্রেন্ড। এটা শুনে আমার মাথা আগুন হয়ে গেল সেখন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকের গল্পটা এতেই, নেক্সট পার্ট দেখতে গেলে সবাই কমেন্ট করবে, আর গল্পতে কোনো ভুল টুল হলে সবাই ক্ষমার চোখে দেখবে।